আর যুবতী বোনগুলিকে একটু গার্ড দেবেন, গার্জেন যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন, মেয়েদের হাত থেকে ফোনগুলো কেড়ে নেন। মজাক না, আমি আপনার সাথে মজাক করছি না। মেয়েদের হাত থেকে ফোন কেড়ে নেন। এগুলো মা বোনদের রাগ করলেও হবে না, সব জিনিসে রাগ করতে হয় না, সব জিনিসে রাগ করতে হয় না, ভালো কথা তো রাগ করতে হয় না। পেপার পত্রিকাটা দেখবেন কি হচ্ছে, কথা বুঝতে পারছেন না? কিছু কিছু বাড়ির মেয়ে একটু বেয়াদব হয়ে গেছে এই ফোনের জন্য। 20 বছর বয়স হলো, 20টা বছর বাপ মা বুকে আগলে রাখলে এত ভালোবাসা, বাপ মার মুখে থুতু ছিটিয়ে চলে গেল। ঠিক বলছে না ভুল বলছে? বেড়ে গেছে উচিত না। আমার বোনেরা ভালো, আল্লাহ আপনাদের ঘরে, আল্লাহ দ্বীনের ঘরে পাঠিয়েছে, রাসূলের মুহাব্বতের ঘরে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। আপনি এদিক ওদিক করছেন কেন? দুনিয়াটাই সব হয়ে গেল, আখিরাতে আশা নাই, জান্নাতে যাবে, নবী পাকের কদম শরীফের গোড়ায় জায়গা পাবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত যায়েনব, হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত আম্মা জানদের সাথে জায়গা পাবে, আশা হয় না? আবেদা, জাহেদা, সালেহা, আল্লাহ পাকের নেক বান্দীদের কাতারে আমার মা বোনেরা দাঁড়াবেন, আশা হয় না? বেয়াদবি করছে ফোন নিয়ে, বাপ্পার অবদ্ধ হয়, শরীয়তের বাইরে চলে, এগুলো আমার মা বোনদের উচিত না। সব জিনিসে রাগ করতে হয়। আমি আপনাদের অপমান করতে বলিনি, আপনার পীরের আওলাদ মনে হয় আপনাদের শত্রু, ভালোবাসা নিয়েই বলছি, কথা বুঝতে পেরেছেন? যুবক ছেলেগুলি ভালো হয়, জলসার পিছনের কাতারে বসে ফোনটা চালু করে ফ্রি ফায়ার খেলা, এটা কিন্তু উচিত না। আমি আজকে কেন্দ্র করে বলছি না, এগুলো হচ্ছে এখন মসজিদে জুম্মার নামাজে গিয়ে ওই খেলা চলছে, পুলিশ কোটা পার করলো, গুগলে ছয় মেরে যায়। এসব বিয়াদুল শয়তানি চিন্তা মাথায় এলো কোথা থেকে? মসজিদে গিয়ে খেলা স্পোর্ট দেখছো, লজ্জা লাগে না তোমার? তোমার গুনার স্পোর্টটা কমবে কি করে, সেই জন্য মসজিদে গেছো। তুমি কি খেলার স্পোর্ট খুলে মসজিদে দেখছো, লজ্জা শরম হায়া সব চলে গেল। এগুলো উচিত না, ভালো হতে হয়, সব জিনিসে রাগ করতে হয় না। এক জিনিসটা বলার আগে দিয়ে ভালোর জন্যই তো বললাম আপনাকে, আগে জাহান্নাম কিনছেন, নিজে বাঁচো, অপরকে আহলকে বাঁচাবার চেষ্টা করো। ভালো কথা দুটো বললে রাগ হয়ে গেল, রাগ করতে হয় না, সব জিনিসে রাগ করা লাগে না। ভুল হয়েছে, হাওয়া নয়, আমি এটা হলো মুমিনের লক্ষণ। ভুল বলে যে ঠিক করেছি, এটা মুমিনের লক্ষণ নয়, এটা গুনাহগার ফাসিকের লক্ষণ। এগুলো মুরব্বী বাপেরা আছেন, ভাইয়েরা আছেন, তরুণরা, আমার মা বোনেরা, পর্দার আড়াল সব আছেন, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বে, আওয়াবিনের নামাজ। হাদিস শরীফে এসেছে, কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, এই আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন, ভালোবাসায় বললেন না? সুন্নাত, সুন্নাতে জায়েদা, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত। প্রতিদিন যদি 6 রাকাত না পড়তে পারেন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়ে, সপ্তাহে একদিন কি 2 দিন 6 রাকাত করে পড়ে নামাজটা পড়ে। আর আওয়াবিন হয়ে গেলে মা বোনেরা, মেয়েরা, আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা 100 বার করে কলিমা শরীফের জিকির করবে। আমি আমার কলবে থেকে মুতাওয়াজ্জিহ, আমার কলব হযরত পীর সাহেব কেবলা, হযরত দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জিহ। আল্লাহ তাআলা আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতে জিকিরের ফয়েজ, নূরের ফয়েজ আমার কলবে আসুক, আমার কলব সাফ নফি ইসবাতে জিকির করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। লা শব্দ নফি থেকে ইলাহা শব্দ ডানকাদের উপর থেকে মাথার তাল, মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। মাথার তালু দিয়ে, গলার হুলকুম দিয়ে, কলবে ধাক্কা দিয়ে একটা গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ। মনে মনে হবে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার মাগরিব, যদি 100 বার অসুবিধা হয় 50 বার হলো করে জিকিরটা করে।
জিকিরটা করে, অন্তরের খোরাক হলো জিকির। কথা বুঝলেন? মা বোনেরা আমল করবে, ভাইয়েরা মুরব্বিরা আমল। আর এশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। সবথেকে ছোট্ট দরুদ শরীফ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব এশাবাদ আর ফজরবাদ 100 বার। 100 বার না পারলে 50 বার হলো পরে, 50 বার হলো পরে। যত বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক মেহেরবানি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা আল্লাহ পাক একটু করিব, কাছের করে দেবে। হাদিস শরীফে এসেছে, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটি থাকবে, কে? আকসারহুম আলাইয়া সাল্লাত, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে ওই ব্যক্তিটি আমার কাছে জায়গা পেয়ে যাবে। জোরে বলে। এবার কেউ চিশতিয়া তরিকার আমল করেন, চিশতিয়া তরিকার ইরশাদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফজরের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শায়খ মাঈনুদ্দিন চিশতি ইমাম তরিকাত আউলিয়াল কামিলিন। এটা ফজরের দরুদ 50 বার হলে পরে আমার মা বোনের আমল করবেন, ভাইরা মুরব্বিরা আমল করবেন। আল্লাহ পাক তৌফিক দান, বলেন আল্লাহুম্মা। আজ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বিরা সব একটা করে গোল জামা করবেন, সব একটা করে গোল জামা কলার করবেন। এই গোল গলা, এই গোল গলা, এই ঘুন্টি করবেন আর এই নেট করবেন। গোল গলা, গোল জামা, কলার করবেন। জামা ঝোল নিসফুস সা, হাঁটুর নিচে পায়ের গিঁটের উপরে। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যান। সব একটা করে নেবেন, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তা বলে আমি এটা বুঝাচ্ছি না যে ফারা পাঞ্জাবি গুলোতে নামাজ হবে না, আমি আস্তাগফিরুল্লাহ একবার বলি না, বলেছি বলে মনে হয় আপনার। কেন বলবো মিথ্যা কথা? আমি তিনটা মিথ্যা বলে সমাজে কেন অশান্তি লাগে? এটা আমাদের উচিত হবে না, এটা আমাদের ঠিক হবে না। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, কেন মিথ্যা বলবো? আস্তাগফিরুল্লাহ। তবে ওই পোশাক চাই নামাজ হলো না, ট্যাক্সু ট্রাউজার প্যান্ট পরে এইটুকু গেঞ্জি পরে যায়, রুকুতে গেলে দেখবেন গেঞ্জির নিচটা পিঠের কাছে চলে এসেছে, আর ট্রাউজার ট্যাক্সুর প্যান্ট আর কোমরে নাই, চাপে নিচে চলে গেছে। মজাক না এটা, আমি আপনার হাসা দেব না। সেজদায় গেলে দেখবেন গেঞ্জির নিচটা পিঠের কাছে চলে এসেছে, চাপে টান পড়ে, আর ট্যাক্সু প্যান্ট ট্রাউজার আর কোমরে নাই, চাপে চিতরে নেবে গেছে। নামাজ হবে? নামাজের জন্য ফরজ হলো জায়গাটা পাক হওয়া, নামাজের জন্য ফরজ হলো কাপড়টা পাক হওয়া, নামাজের জন্য ফরজ হলো সতরটা ঢাকা। বেসতর হলে নামাজ হবে না, ফরজ তরফ হয়ে গেল যে এভাবে যাবেন না মসজিদে, এইটুখানি গেঞ্জি আপনি বানিয়ারা বাজারে চা এটা উচিত না। আপনি যাচ্ছেন আফজালুল ইবাদত, আমার নবী বলেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার পড়ে তেলাওয়াত করেন, দোয়া চান, আল্লাহ পাকের দোয়া মাগো, সকলে তেলাওয়াত।